রেখেছেন, কথা যেন তোমার মনে থাকে। তাই তো বেহুলাকে আমি জিজ্ঞাসা করতে চাই, হতভাগী এই স্বর্ণের চেক ভরি কম হয়েছে, আমি যে কখনো বিশ্বাস করতে পারছি না। বেহুলা তুমি ঝপ করে এসো। বেহুলা একে করেছে হতভাগী, তুই স্বর্ণের চেক ভরি কম হয়েছে। ওই স্বর্ণের থেকে হবে আমি এক ভরি কম হয়েছে মা। তুই বড় মনে করেছিস বেহুলা, তুই মনে করেছিস ও তোর কি বেহুলা, আমি কি বলিব তোরে, কি করেছিস বেহুলা, আমি কখনো চাইনি। আমার সঙ্গে তুই চলে যা, অতি এক ভরি ভাত হলি না বেহুলা আমার মাথা খেয়ে। চলে যা, আমার সঙ্গে চলে যা, চলে যা। অতি এক ভরি ভাত হলি না বেহুলা আমার মাথা খেয়ে। আমি কখনো চাই ঘটক মশাই দিয়ে গেছে পঞ্চমুখ লেহের কলায়, এই কলায় রন্ধন করে তোর সাথে তোর পরীক্ষা দিতে হবে। হ্যাঁ বেহুলা, ওই কলাই তুমি যত্ন করে রেখো, আমি অদূর সর্বনাশে একটা ডুবে দিয়ে আসি। ওই কলাই তুমি যত্ন করে রেখো, তোমার সরোবরে স্নান করিতে যা মাগো কলাই রইল তোমার বেহুলা স্নান করিতে যাই জননী, স্নান করিতে যাই জননী, কলাই রইল তোমায় সরোবরে স্নান করিতে যাই।
দেখো না আসছে এই সরোবরে ঘাটে স্নান করতে। না না, এই সরোবরে ঘাটে বৃদ্ধা ব্রাহ্মণ বসে থাকি, দেখি বেহুলা আমাকে চিনতে পারে কিনা। ওকে দিবস রজনী আজিত হইবে এ জাহ্নবীর ঘাটে স্নান করিতে আসি বেহুলা, স্নান করিতে আসি বেহুলা। সরোবরে ঘাটে গো কত সরোবর ওকে দিবস রজনী স্নান করিতে আসি বেহুলা, স্নান করিতে আসি বেহুলা। সরোবরে ঘাটে গো কত সরোবর আরে ভাবে তরঙ্গে হৃদয় চলমান আরে ভাবে তরঙ্গে হৃদয় মন্দির চলমান আর অন্তর্যামী মা মনসা, অন্তর্যামী মা মনসা। জানিল তাহারে গো জানিল আর ধীরে ধীরে আসবে হুলা সরোবরের ঘাটে আর ধীরে ধীরে আসবে হুলা সরোবরের ঘাটে আর বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধরে, বৃদ্ধা ব্রাহ্মণী ঘাট ধরে বসিল ঘাটে গো বসিল ঘাটে ওরে যমুনা, একটিবার বল যমুনা, কোথায় গেলে আমি আমার মনের মানুষকে পাবো যমুনা? ওর একটিবারে বল, ওর একটিবারে বল, ওই নীলি যমুনা। ভাসিয়ে দিলা যত হাসি 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 কান্না যত হাসি কান্না ওই নীলি যমুনা ভাসিয়ে দিলা আমার যত হাসি কান্না। যত হাসি কান্না ওই নীলি যমুনা।
খাট বন্ধ করে বসে আছে কেন বলি? ও মা, পথ চলে না, বড় ক্লান্ত হয়ে গেছে আমি, এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচ্ছি। কিন্তু তুই কেন এসেছিস? বুড়িমা, তুমি একটু অন্য ঘাটে গিয়ে বসো, আমি একটা ডুব দিই, আমি এখন বাড়ি ফিরে যাবো। বুড়িমা, আমি সরে বসতে পারবো না, তুই বরং অন্য ঘাটে স্নান করে নিজেও প্রিয় ফিরে যা। একদমই না, তুমি তাহলে সত্যি পারবে না? আমি পারবো না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি জোর করে চাপ দিই, আমি জলে পড়লাম। অতি কেন হইলি আর সরোবরে ওরে রে বিহুলা সুন্দরী চিনতে পারিস কিনা শোনো বলি ও পাশা না বেরি নন্দি আমার মস্তক রিঙে ঝাঁপ দিতে সরোবরের ঘাটে করেছি আমি চরম অভিশাপ। অভিশাপ হতে মুক্তি পেতে গেলে পুনরায় আমার নামে স্মরণ করে ডুব দাও সরোবরের ঘাটে। একবার ডুব দিয়ে আমি যে ভুল করেছি চাই না দ্বিতীয়বার ডুব দিয়ে সে ভুল করতে প্রথমেই ডুবতে চেষ্টা অহংকারে বসে আমি বলছি আমার নামে স্মরণ করে ডুব দিলে সরোবরের ঘাটে অভিশাপ তুই মুক্তি পেয়ে যাবে। তোমার মনে এত মায়া এত দয়া আমি যে কখনো বুঝি নাই, আমি যাকে কখনো বুঝি না। মা গো তোমার মনে প্রাণে মা গো তোমার মনে প্রাণে তোমারই করুণাতে পৃথিবীতে আশা তোমারই করুণাতে পৃথিবীতে আশা মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে
করো এই জয় মামাটা সাবালে ডুবে দিলাম জলে গো জয় মামাটা সাবালে ডুবে দিলাম জলে গো চাপা পাতা মাটি যেন থাকে মা গো চাপা পাতা মাটি যেন থাকে মা গো সাবালে ডুবে দিলাম জলে জয় মামাটা সাবালে তোমার হাত থেকে উঠেছি শঙ্খ সিঁদুর অসবান্য সারা শিব ওই শঙ্খ সিঁদুর অতি যত্ন সহকারে রেখে দিও সারা শিব অতি যত্ন সহকারে বিয়ের দিন বাসর ঘর মাঝে নাগবনের ভয় আছে তোমার আমার নামে শোনো বলো না একাকে বন্ধ করবে তোমার ওই সুবর্ণ সারাশিতে তাহলে বল মেহুলা আজ এক নির্জন সরোবরের ঘাটে কিসের জন্য এসেছিস? চম্পনগরতে আসছে যে ঘটক মৌসুম সঙ্গে এনেছে পঞ্চগুড়ি লেহের কলা তুমি বলো মা ওই কলা আমি কি কোনো দিনে তোর অন্তর করতে পারবো না বলো না মা তুই যে আমার দাসী আমার চরণতলে ফুল জল না দিয়ে জলে স্পর্শ করিস আজ আমার আশীর্বাদে নিশ্চয় পারবি লৌহর প্রয়োগ করতে তাহলে শোন মা শোন এখানে ছুটতে চলে যাই মায়ের কাছে গিয়ে বলবি গদাই পাড়ের বাড়ি হতে কাঁচা ছড়া আড়াই হালা অনু কচুরি বসতে রক্তে বসে রাখি 3টি শঙ্কের মুখ দিয়ে বসবি প্রজাপতির ধারণ করে যখন তোর মস্ত করে গিয়ে বসবি তখন জানিবি তোর রন্ধন তাই যদি প্রাণ ভরে আশীর্বাদ করো মা আজ আমি তোকে প্রাণ ভরে করিলাম আশীর্বাদ ও বাবা রে আমার কিশোর বলে হলো রে ও মা কোথায় চলে গেলি বুকে পাশালি দিলি তুই ফিরে ও মা কোথায় চলে গেলি বুকে পাশালি দিলি নাগর শিখলি কে খেলবে গোদাই আবার গোদাই পাল বাড়ি আছো কেরা শালা গোদাই গোদাই করে ওরে ঘরের দুয়ার খোলা রে কি মিষ্টি আবার গোদাই চিনি ফেলে খেতে ও গুড়ো কি হয়েছে রে অমন করতিস কি হয়েছে তোর ব্যাপারটা কি হাতে হাত রেখে গোদাই পালে ওই অবস্থা কেন ও হো বুঝতে পেরেছ দাঁতের পাটি পড়ে গেছে ওর কানে না কামড়ালে ওর বাড়ি ছাড়বে না আমি জানি হলো রে খুড়ে কি সর্বনাশ তোর ও খুড়ো আমার মা মরে গিয়েছে গল্প নয় এইবারে শোনো তা তোর মা মারা গেছে খবরটা আমার দিলি না ও খুড়ে আমার সেমা নয় আমার হৃদয়ের মা ও তাতে পোকারে হৃদয়ের মা ও বুঝতে পেরেছি আবার গোদাই তোমার শাশুড়ি মা মারা গেছে ও খুড়ে তুমি ছাড়ে কমে এর চরে এই শুয়ার একবার ও হো আবার গোদাই তোমার শালি মারা গেছে ও খুড়ে তুমি আলি আলি ই যাচ্ছ রে তবে কে মারা যেতে পারে বলো তুমি দেখি তবে কি বৌমা না বৌমা যদি হবে তো মা মা বলবে কেন আচ্ছা জিজ্ঞাসা করে দেখি আবার গোদাই তবে কি আমার বৌমা মারা গেছে ও খুড়ো আমার হৃদয়ের পিঞ্জরা বাকি আমার হৃদপিণ্ড শুয়ার বৌমা মারা গেছে তার জন্য কেরম কাউ কাউ করতে থাক এই বৌমার কোনোদিন মা বলতে যা এই তোর বৌমা কেন দেখতে জানিস কেরম দেখতি পুরো কালো কোকিলের মতো ও ভগবান এত সুন্দর দেখতি বৌমার নাম কি রে তুলতুলি ও বাবা সেই তুলতুলি মারা গেছে রে কি সর্বনাশ ও ভাই তোর বৌমার গুণ শুনবি বল দেখি তাহলে শোনো কুড়ো বল। ওই আমার অতি সাদের বিয়ে ও
और हमें 3 बीघा जमी बंद हो गया थी अरे 3 दिन गाने जोरे ओकरो बुता गেছে मोरे उठी सादरे जमी बंद हो गई तो दिल्ली करे जरी बुता गেছে मोरे उठी सादरे बोले हाथे छिलो चुरी भेजे दी तो मुड़ी समुड़ी ना खेले খিদে জুড়ে দেলে বাবা গদাই কান্নাকানি করে কি হবে যে কদিনের জন্য আচার রাখতে পারি ওরে কোমরে ছিল তোরা হাত ছোড়া ছোড়া ওই নগর আয়াবি কেটে ফেলতাম রে এ বাবা ওরে পায়ে ছিল বল ভুয়ে খেতাম জল সেই জল না খেলে তুই পাশে বিদিতে দে ও তুই সাদরে দিয়ে জমি বন্ধকে দিয়ে দিন করে জরি ওটা গেছে মরি ও তুই সাদরে দিয়ে ও আমার ধর্ম শুয়ার কথা কাজ বৌমা মারা গেছে কি নোংরা নোংরা কথাবার্তা আমার শোনাচ্ছে দেখ এই গদাই শোন বাবা আমি কিসের জন্য শীতরকায় বলছি শোন কাঁচা হাড়ি কাঁচা সরা আর এই হালা বেনা দিতে হবে আমি নিয়ে এক্ষুনি চলে যাবো তাতে এ গদাই এই আল্লাহ করে এই শোন তোর গলায় ওটা কি ঝুলতে রে ও করে এইটা হ্যাঁ এইটা আমার মার বেলা কুসকুস ও ভগবান তা তুই না ঘুরতিস কেন তা তোমার বৌমার স্মৃতি আমি বুকে আগলে রেখে ভগবানের মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ এই এই গদাই এটা কি পরেছিস ও করে এইটা হ্যাঁ এইটা আমার মার লুঙ্গি সর্বনাশ তা তুই পরেছিস কেন হ্যাঁ তা তোমার বৌমার স্মৃতি আমি পড়ে ঘুরি শুয়ার কথা কার খোল ওগুলো এই শোন বাবা শোন আমার তো হাঁড়ি সরা দরকার হ্যাঁ তা আমি বলছিলাম কি তুমি বিয়ে করবে বাবা হ্যাঁ হ্যাঁ আই এম গো আমি গো মানে আই এম রেডি আরে শোন গদাই এই সব খুলে রেখে বর সেজে ওই তাল গাছ দেখতে পাচ্ছিস ওই তাল গাছে গোড়া তুই বস থাক আর আমি চললাম সেই মেয়ের বাড়ি আচ্ছা আমার ভাইটার কি জ্ঞান আমি তো কিছু বুঝতে পারছি না আমার মেয়েটা কত বড় মাথার উপর সায়না হয়ে গেছে ভাই 500 টাকা নিয়ে গেল বললো দিদি তোর মেয়েটা যখন সায়না হয়ে গেছে তোর কোনো চিন্তা করতে হবে না ওই 500 টাকা আমার কাছে দে তোর মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখে নিয়ে আসি ওই যে 500 টাকা নিয়ে হাওয়া আসার কোনো নামগন্ধ কিছু আছে দিদি আদি পাঁচির মা হ্যাঁ ভালো আছিস তো হ্যাঁ কেমন আছিস বল ওই দেখ ব্যাপারটা কি আমি দিদি দিদি বলে দিদির বাড়ি এলাম দিদি আমার ঘাট ধাক্কাতে বের করে দিচ্ছে আরে কি হয়েছে বল নাকি এই, কোনটা হয় না বল কি হয়েছে বল তোর এরম জ্ঞান কেন কেন তুই তো 500 টাকা নিয়ে গেলি তা ছেলেটা কোথায় আচ্ছা দিদি শোন 500 টাকা দিচ্ছি লকডাউন বাজার ক বছর হচ্ছে বল এই আমার মনে নেই সেই লকডাউনে বাজারে 500 টাকা আমার হাতে দিয়ে বললে ভাই হ্যাঁ। আমার মেয়ের বিয়ে দেবো একটা ছেলে দেখ সেই 500 টাকা নিয়ে ঘুরে একটা ছেলের সন্ধান হয়েছে তাই তোর বাড়ি এলো আমার না জিজ্ঞাসা করে আমার ঘাট ধরে বের করে দিচ্ছি ঠিক আছে আসার দরকার নেই চলে যাচ্ছি বাবা এই কোথায় হ্যাঁ যত্ন কার বলে দেখ ছেলেটা কে রে ছেলেটা হলো আমার ভাইপো রাখকে দে তোর যদি ভাই বাবা আমার কি হবে এই শোন দিদি আমার নিজের ভাইপো নয় এই গ্রাম প্রতিবাসী ভাইপো আহা তাহলে বিয়ে হবে তাহলে কি পাঁচি ডাকবো পাঁচি কোথায় গেছে গোবর করতে গেছে তাদের ডাক আমি ডাকবো তুই ডাক আমি ডাকবো হ্যাঁ। ঠিক আছে আমি ডাকি তোর ডাকে চলে আসবে আমার পাঁচি রে কি রে আমার তুই কোথায় এ তুই দাঁড়া আমি যাচ্ছি তাড়াতাড়ি আয় ভাই সুর করে ডাক রেডি হ আমার তাড়াতাড়ি আয় এ কি হয়েছে ডাকতেছি কেন এ কুক করে আসতে যা এ কি করতে এসিস
সেটা বল আমা শোন কিসের জন্য এই আমি তোর বলতি ভালো করে শোন ভাই বুঝতে পারছি তুই অনেক বড় হয়ে গেছিস হ্যাঁ তোর বিয়ে দেওয়ার দরকার আছে তাই আমি একটা ছেলে এনেছি তোকে বিয়ে করতে হবে কখন দিবি বল এক্ষুনি তা চ চ দিদি মেরেরি রেডি হয়ে গেছে মেয়ে ঝাললি মাখা আর আমি ছেলেটা ঠিক আমি আছে দেখে আসি আমি ঝালন দিলাম এই কানে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা গদাই এই কে রে আবার গদাই চলে তাই যাচ্ছি গুলো ওই, এ পরাঞ্জয় 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 আহা কেমন হিরাকি মন্দিয়া এই মোহনের পাখি মন্দিয়া আহা কেমন রাখি মন্দিয়া এই মোহনের পাখি মন্দিয়া তুমি কাছে তবু যদি কত যদি ওরে বধুবা পরাঞ্জয় জলিয়া রে পরাঞ্জয় জলিয়া পরাঞ্জয় জলিয়া রে পরাঞ্জয় জলিয়া কেমনে হেরাখি মন্দিয়া এই মনের পাখি মন্দিয়া আহা কেমনে হেরাখি মন্দিয়া এই মনের পাখি মন্দিয়া তুমি কাছে তবু যদি কত যদি ওরে বধুবা পরাঞ্জয় জলিয়া রে পরাঞ্জয় জলিয়া পরাঞ্জয় জলিয়া রে পরাঞ্জয় জলিয়া গদাই এই